গুড মর্নিং ফ্রেন্ডস, রবিবারের সকালে আপনাদের সকলকে স্বাগত। বেরিয়ে পড়েছি আবারও উইকেন্ড স্পেন্ড করতে, একেবারে আমাদের বাংলার গ্রামের রাস্তায়। জায়গাটা নতুন, তাই রাস্তায় একটু হঠাৎ করেই দাঁড়ালাম। জায়গাটা বেশ ভালো লাগছে, এখানের ভিউটা ভীষণ সুন্দর, তো একটু দাঁড়ালাম জাস্ট এখানটা একটু উপভোগ করার জন্য। তো মনে হলো আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই, একটু আড্ডা দিয়ে নিই, সেই মতোই চলো দেখা হচ্ছে আবারও। ফাইনালি পৌঁছে গেলাম ডেস্টিনেশনে। দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই, উপরে লেখা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিশন অ্যান্ড মঠ, কামারপুকুর। মাকে, বাবাকে, দিদিকে, জামাইবাবু সবাই মিলে আমরা আজ সকালে রবিবার স্পেন্ড করতে চলে এসেছি কামারপুকুরে। চলুন ভিতরে গিয়ে দেখাই আপনাদেরকে। এন্ট্রি গেট, প্রচুর ফুলের গাছ দেখতে পাচ্ছি সামনে। রামকৃষ্ণ মঠ আর মিশনের ভিতরে একটু ঘোরাঘুরি, জাস্ট একটু ঘুরে দেখা, এটা ফার্স্ট টাইম। বেশ ভালো লাগলো। আর এখানে মন্দির তো বলছে নাকি বন্ধ হয়ে গেছে, এখন আবার 3:30টায় খুলবে, ততক্ষণ একটু ওয়েট করতে হবে। চারপাশটা ঘুরে ঘুরে দেখি, আপনাদেরকেও দেখাই। চলুন। এখানে যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি ভোগ খাওয়ার জন্য কামারপুকুরে রামকৃষ্ণ মিশন অ্যান্ড মঠে এখন খাওয়ার জন্য এখানে লাইন। তো দুটো লাইন থাকে, একটা মেয়েদের জন্য আলাদা, একটা ছেলেদের জন্য আলাদা। তোমরা মেয়েদের লাইনে দাঁড়িয়ে পড়েছি। আগেই বলেছিলাম দিদিকেও নিয়ে এসেছি, দিদি আছে, জামাইবাবু আছে, বাবা মা আছেন। তো মাকে পাশে বসিয়ে এলাম, এখন মা এতটা দাঁড়াতে পারবেন না। আর আমরা এখন লাইনে দাঁড়িয়ে, তো এখন ভোগ খাবো। কামারপুকুরে সাদা বোঁদে, সাদা জিলিপি বলতো, কিন্তু সাদা জিলিপি নয়, একটু লাল লাল, মানে তাও আমাদের ওখানে এতটা সাদাও পাওয়া যায় না। আর এখানে সীতাভোগ রয়েছে, সীতাভোগটা তো আমাদের দরকারই নেই, কিন্তু বোঁদেটা দেখুন একদম সাদা বোঁদে, সাদা বোঁদে, আর এটাকে সাদা জিলিপি বলা হচ্ছে। তো এখানে নাকি সাদা বোঁদে সাদা জিলিপি পাওয়া যায়, এটা এখানকার বিশেষত্ব। এরা বলছে এই বোঁদেটা সাদা হওয়ার মেন কারণ হচ্ছে, এই বোঁদেটা তৈরি হয় বরবটির ভিতরে যে বীজটা থাকে, সেই বীজের বেসন দিয়ে, সেই বেসনের তৈরি হয়, সেই জন্য এটা সাদা হয়।